নাগরদোলে মেলার দ্বিতীয় দিনে আজ আমরা আবার চলে এসেছি ঠাকুর দেখার জন্য। গতকাল আমরা ঠাকুর দেখেছিলাম রাজবেশে, আজকে আমরা দেখতে চলেছি ফুল বেশে। তো আজকে আমরা একটু দেরি করে চলে এসেছি, এখন মোটামুটি 10:30 বাজে। তো দেরি না করে আগে ঠাকুরটা দেখে নিই, পরে বাকি কথাগুলো হবে। এখন দেখছেন আজকে দ্বিতীয় দিনের ভিড় নেই এখানে, কারণ এখন বাজে 10:15 প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। এই জন্যই ভিড় আপাতত নেই। আর দেখা যায় ঠাকুরের সামনে আপাতত কেমন ভিড় আছে। ঢুকছি ভেতরের দিকে। এগুলো কালকে আপনাদের দেখিয়েছি, এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল কালকে। আর যারা আগের ভিডিওতে দেখেননি তারা কি অবশ্যই দেখে আসবেন। বাদিকে ছিল নার্সারি, গতকাল ছিল রাজবেশে ঠাকুর, আজকে আপনারা দেখতে চলেছেন ফুল বেশে ঠাকুর। আমি দাঁড়িয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি আমাকে বলো আমারটা পিছন দিকে চলে আসি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে বাকি এইখানে যে ঠাকুর দালানের ভেতরে গতকাল আমি একটা কথা ভুল বলেছিলাম যে এইখানে জগদ্ধাত্রী পুজো হয়। খালি জগদ্ধাত্রীর সাথে সাথে বাকি যত আমাদের দেবী মূর্তির যে পুজোগুলো হয়, যেমন জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, বিপদ্তারিণী পুজো, অন্নপূর্ণা পূজা, সব পুজো এই ঠাকুর দালানে এই মন্দিরে হয়। আরও যদি কিছু আমি পুজোর মিস করে থাকি আমি আরেকবার জেনে কনফার্ম করে ভিডিওর তলাতে আমি লিখে দেব। আর এগুলো আপনাদের আমি গতকালও দেখিয়েছি, যারা দেখেননি অনুরোধ থাকলো দয়া করে প্রিভিয়াস ভিডিওতে গিয়ে একবার চেক করে নেবেন। ঠাকুর দেখার পরে একটু মেলার একাংশ দেখাচ্ছি। এখন বাজে রাত্রির 10টা। ভিড়টা দেখে আশা করি মনে হবে না যে এখন 10টা বাজে, দেখে মনে হবে যেন এই সন্ধেবেলায় সবে মাত্র এসেছি, কিন্তু এখন মোটামুটি 10টার বেশি বাজে। 10টা ফোকাস যদিও নিচ্ছে না, কারণ আমার অটো ফোকাসটা অফ করা আছে লাইটের জন্য। তো যতটা বোঝা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন 10:05 মতো বাজে অলরেডি, কিন্তু ভিড় দেখে মনে হচ্ছে না সবে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছি মেলা দেখার জন্য। এটা মেলার একটা অংশ, মাঠ অনেক বড়, পুরো বাঁদিকে নাগরদোলনা, এদিক থেকে নাগরদোলনা শুরু করে অনেক কিছু আছে।
তো অতটা মেলা দেখি সামনের দিন, মানে আগামী যে ভিডিওতে আসবে তাতে মেলার একবার যতটা সম্ভব ততটা পরিক্রমা করে একবার দেখাবো। এখন আজকের দিনের জন্য এইটুকুই দেখালাম। ভেবেছিলাম আউটরোটা মেলার মধ্যে দেবো, দিতে পারিনি, মাঝ রাস্তায় এসে দিচ্ছি। কারণ যখন ভেবেছিলাম সাইকেল নিয়ে দেবো, সাইকেলে এসে দেখি পিছনের জায়গায় হাওয়া নেই, লিক হয়েছে, দেখি কেউ হাওয়া ছেড়ে দিয়েছে জানি না। কারণ সাইকেল গ্যারেজে রাখিনি, পার সাইকেল 10 টাকা করে। আবার যদি 2 ঘন্টায় বেশি দেরি হয় আবার এক্সট্রা চার্জ বলছিল আজকে। তো সাইকেল বাইরে রেখেছিলাম পোলে তালা দিয়ে, কারণ কালকে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম। আবার এটাও হতে পারে তো চোর এসেছিল, ডবল লক ছিল, প্লাস ইলেকট্রিক পোলের সাথে ছিল লাগানো। আবার এইভাবে কেউ আসবেন না, এটা আবার করবেন না জানো। হ্যাঁ, যে তো চোর আছে, চোর সব জায়গাতেই থাকে কিন্তু। আবার এইসব মানে লিক টিক করে দেওয়ার পাবলিকও সব জায়গাতে থাকে, এইসব ভয় আবার যাবো না বাবা গো, ওটা সব জায়গাতেই থাকে। কৃষ্ণনগর লিক করে দেয়, ওই সব ভয় আবার যাবো না, আবার এইসব করবেন না, সব জায়গাতে থাকে কিন্তু, সব ফ্রিতে পাওয়া যায়। আর আমার সাইকেলটা বেশি হাইলাইট হয়, হ্যাঁ, কারণ হচ্ছে পেছনের চাকাটা মোটা স্পোক দিয়ে মডিফাই করা। কম তো, দুজনই খুব কম তো ওই জন্য। তো যেটুকু, হ্যাঁ, যেটুকু দেখলেন তো আজকে ভিডিওতে এইটুকুই। পরবর্তী যে কালকে এই ভিডিওটা আসবে, হ্যাঁ, রাখাল বেশে যারা এসে দেখতে পাবেন খুব ভালো। যারা হয়তো কর্মসূত্রে বা কোনো কাজে বাইরে আছেন তাদের জন্য ভিডিও আপলোড করা থাকবে, দেখে নেবেন, সবাইকে শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, ব্যাস এইটুকুই।